বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন প্রায় প্রধানমন্ত্রী ফলাফলের দিক থেকে তখনই যুক্তরাষ্ট্র থেকে শুভেচ্ছা বার্তা এসেছে। একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। ভারতের তরফ থেকে যে টুইট বার্তায় দেওয়া হয়েছে, মোদি বলেছেন সেখানে, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত থাকবে। চায়না, পাকিস্তান সকলেই শুভেচ্ছা জানিয়েছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের এই শুভেচ্ছা বার্তায় শুধু কি এটাকে কার্টিসি, নাকি এর বাইরে কোনো মেসেজ থাকতে পারে? আমেরিকার যে বার্তাটা আছে তার মধ্যে খানিকটা মেসেজ আছে। এখানে যৌথ নিরাপত্তার কথা বলা হচ্ছে। আমরা কিছুদিন আগে একটা রিপোর্ট রয়টার্সে আসতে দেখেছি যে বাংলাদেশের সাথে সে নিরাপত্তা নিয়ে কাজ করতে চায়। মানে আমরা এখন এভাবে যদি দেখি, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, বাইডেন সরকারের সময় এই অঞ্চলে চায়নাকে, মানে এখন আরেকটু পেছনে যাই, মানে আমেরিকা 2011-12 দিকে ডিসাইড করতে পারলো, বুঝতে পারলো, তখন ডিসাইডও করলো যে তার নেক্সট সংঘাতটা হতে যাচ্ছে চায়নার সাথে। মানে পৃথিবীতে কখনোই একটা সুপার পাওয়ার আরেকটা গ্রোয়িং সুপার পাওয়ারকে, আপরাইজিং সুপার পাওয়ারকে তাকে উঠতে দিতে চায় না। এটা পৃথিবীর নিয়ম, সেই প্রাচীনকাল থেকে এই ঘটনাটা ঘটেছে। তো তারা ফাইনালি আইডেন্টিফাই করলো যে তাকে চ্যালেঞ্জ করবে চায়না। দেন তারা একটা স্টেপ শুরু করে ওবামার সময়, পিভট টু এশিয়া, তারা এশিয়াতে আসবে এবং তখন তারা প্যাসিফিককে কেন্দ্র করে চায়নাকে কিভাবে কন্টেইন করা যায়, চাপে ফেলা যায়, সেটা শুরু করলো। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। তারপরে ওই যে জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন শিনজো আবে, উনি দেখালেন যে শুধু প্যাসিফিক করলে হবে না, ইন্ডিয়ান ওশনকে এটার সাথে দিতে হবে। দেন কেম ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস। বাইডেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করে এবং খুব চেয়েছিল বাংলাদেশকে তার পার্ট করতে। বাইডেনকে তো ট্রাম্প দেখতে পারে না, প্রচুর সমালোচনা করে, কিন্তু ইন্টারেস্টিংলি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিন্তু তারা বাতিল করেনি। ও অনেক কিছু থেকে নিজকে সরিয়ে নিচ্ছে, কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে। ইভেন ডক্টর ইউনুসের সময় উনি যখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, মানে স্টেট সেক্রেটারি বলেন, তার সাথে যখন ফোনে কথা বলেন মার্কো রুবিওর সাথে, রুবিও কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা ডক্টর ইউনুসকে বলেছেন। রুবিও যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানেও আছে, আমাদের সরকারের স্টেটমেন্টেও আছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমেরিকা, আর বিশেষ করে ট্রাম্প, অন্তত চায়নার ব্যাপারে হি ইজ ভেরি টাফ, অন্তত ওপরে ওপরে। যেহেতু টাফ চায়নার সাথে, এখন বাংলাদেশে ইন্ডিয়া যেহেতু সরে যেতে হয়েছে, বাংলাদেশে চায়নার ফুটপ্রিন্ট বেড়ে যাচ্ছে, এই ধরনের আলাপ আছে। ইন্ডিয়া যেহেতু কম এনগেজড, এখন আমেরিকা এখন বাংলাদেশে এই চায়নার ফুটপ্রিন্টে কনসার্ন, সুতরাং বাংলাদেশের সাথে যদি জয়েন্টলি নিরাপত্তা নিয়ে কাজ করতে চায় সেটা সে আলোচনা করবে। এটা কিন্তু ইভেন এই শুভেচ্ছার মধ্যে সে উল্লেখ করে দিয়েছে। আর ইন্ডিয়ার এখানে, এবং এটা নিয়ে বাংলাদেশের ব্যালেন্সিংয়ে কিন্তু সমস্যা হবে সামনে। তবে একটা সুবিধা আছে, একটা নির্বাচিত সরকার যার পায়ের নিচে মাটি আছে, যে অবৈধ সরকার না, সে বেটার বার্গেন করতে পারে। আর ইন্ডিয়া কিন্তু ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক একটা কথা যোগ করে দিয়েছে, এটা তারা সবসময় বলে। এবং সোজা বাংলায় যদি বলি, এটা একটা ইন্ডিকেশন যে তোমরা আওয়ামী লীগকে নিয়ে ভাবতে হবে। নির্বাচনের আগে প্রথম দিকে বলতো ইনক্লুসিভ হতে হবে, মানে আওয়ামী লীগকে নিয়ে হতে হবে, ওই জায়গা থেকে সরে এসছে। কিন্তু এখন যেটা বুঝতে পারি, নির্বাচিত সরকার আসলে তার উপরে সম্ভবত এই ধরনের চাপ না হলেও প্রত্যাশা ভারতের থাকবে, আস্তে আস্তে এটা চাপও হতে পারে, যে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগকে দেয়া। এটা ইনফ্যাক্ট এই বেসিক শুভেচ্ছা বার্তার মধ্যে চলে এসছে। সেটা কি সত্যিকার অর্থেই বাড়তি একটা চাপ পড়তে যাচ্ছে কিনা সরকারের কাছে? চাপ তো খানিকটা পড়বেই, কারণ একটা সরকারের জন্য এই ব্যাপারে কাজ করা। আবার আমি আরেকটা কথাও বলি, একটু অপ্রিয় হতে পারে, তারপরও বলি, এই নির্বাচনে তো আওয়ামী লীগ ভোট দেয় নেই। আমাদের যখন 60% ভোট পড়েছে, তো আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি, কিছু জায়গায় কিছু ব্যতিক্রম আছে, কিন্তু গ্রসলি আওয়ামী লীগ ভোট দেয়নি। আওয়ামী লীগ ভোট দিলে কিন্তু এটা 70% ক্রস করে যেত। তো আওয়ামী লীগের এখান থেকে আমরা কী করবো? সমর্থকদের কথা বলছি, নেতারা বিভিন্ন জায়গায় পালিয়ে টালিয়ে আছেন, তাদের শাস্তি হবে। সো আওয়ামী লীগ তার নামে নাকি অন্য কোনো নামে তার একটা পলিটিক্যাল স্পেস দিতে হবে। তারা যদি এইসব জায়গায় চলে আসতো অন্তত ভোটের দিক থেকে, আমরা আস্তে আস্তে বলতে পারতাম ধীরে ধীরে তারা অন্যান্য দলের দিকে যাবেন। তো তার পলিটিক্যাল রাইট এনশিওর করার প্রশ্ন তো আসলে আসবে। জি।